হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে কলেজের ছাত্রছাত্রী আছো, তোমাদের জন্য ইউনিভার্সিটির পক্ষ থেকে আজকে অর্থাৎ 17ই জুলাই একটি নোটিশ পাবলিশ করা হয়েছে। আজকের ভিডিওটায় এই নোটিশের বিষয়বস্তু নিয়ে আলোচনা করব এবং নোটিশটায় কি লেখা আছে তোমাদের দেখাবো। দেখো, তোমরা একটু এটা ব্যাক করে আমি দেখাচ্ছি তোমরা কিভাবে এই নোটিশটাকে ওপেন করতে পারবে। গুগলে তোমরা লিখবে CU বলে লিখে সার্চ করবে। সার্চ করার পরে আমি যেভাবে স্ক্রল করে আসছি এইভাবে নিচের দিকে স্ক্রল করে এসে এখানে cuexam.net এখানে তোমরা যাবে। যাওয়ার পর পেজটাকে ধরে নিচের দিকে টানলে রিফ্রেশ হয়ে যাবে। সেখানে 17ই জুলাই ডেটটা তোমরা দেখতে পাবে। এই যে এই নোটিশটা এখানে টাচ করলে তোমাদের সামনে নোটিশটা ডাউনলোড হয়ে চলে আসবে। ডাউনলোড হয়ে গেলেই নোটিশটা তোমরা দেখতে পাবে বিষয়বস্তুটা কী আছে। দেখো, এটা কিন্তু অফিসিয়াল নোটিশ তোমাদের দেখালাম। আমি জানি না কেন এটা এতটা ঝাপসা, কারণ নোটিশটা দেখতেই পাচ্ছ খুব ক্লিয়ারভাবে বোঝা যাচ্ছে না, অনেকটা ঝাপসা আছে। দেখো, 17ই জুলাই প্রকাশিত হয়েছে নোটিশটা, কিন্তু নোটিশটা অরিজিনাল নোটিশ, এটা কোনো ফেক নোটিশ নয়। নোটিশটা কী নিয়ে আছে? নোটিশটা আছে দেখো FSI এবং তোমরা যারা রিভিউ করতে চাইছো তোমাদের জন্য নোটিশ। এবার কোন সেমিস্টার? তোমরা যারা 3rd সেমিস্টারের রেজাল্ট হাতে পেয়েছো, ভালো করে শুনবে। তোমরা যারা CCF সিলেবাস অনুযায়ী 3rd সেমিস্টারের রেজাল্ট হাতে পেয়েছো এবং তোমরা যারা সেমিস্টার ওয়ানের সাপ্লিমেন্টারি রেজাল্ট হাতে পেয়েছো CBCS সিলেবাস অনুযায়ী, তোমরা রিভিউ করতে পারবে। অর্থাৎ এটা তোমরা অনেক দিন দিয়েই জানতে চাইছিলে যে তোমরা যারা 3rd সেমিস্টারের রেজাল্ট পেয়েছো যে স্যার আমরা কবে আমাদের রিভিউর জন্য আবেদন করতে পারবো। অবশেষে তোমাদের কিন্তু নোটিশ চলে এসেছে, তোমরা দেখতে পাচ্ছ। এবং তোমরা রিভিউর জন্য আবেদন করতে পারবে বা FSI এর জন্য আবেদন করতে পারবে 22/7/2025 অর্থাৎ এই মাসের অর্থাৎ জুলাই মাসের 22 তারিখ থেকে 29 তারিখের মধ্যে তোমরা আবেদন করতে পারবে CBCS স্টুডেন্টরা, এবং CCF এর স্টুডেন্টরা 22 থেকে 30 তারিখের মধ্যে তোমরা আবেদন করে দিতে পারবে। এবং এখানে একটা সাধারণ ধারণা তোমাদের দিয়ে রাখি যে তোমাদের অনেকের মধ্যে প্রশ্ন থাকে যে রিভিউ এবং FSI কারা করবে। দেখো, তোমাদের ধরো যারা তোমরা CCF সিলেবাসে পরীক্ষা দিয়েছো, তোমাদের 75 নম্বরের একটা পরীক্ষা হয়েছে সাবজেক্টের, সেখানে তোমরা পেয়েছো যে 20 নম্বর পেয়েছো। তোমরা ভাবছো যে আমরা এত কম পাবো না, 20 নম্বর পাবো না, আমরা মোটামুটি খুব কম হলেও 40 নম্বর পেতে পারি। ঠিক আছে, 40 নম্বর আমরা পেতে পারি। তোমাদের সেক্ষেত্রে বলবো যে তোমরা কিন্তু FSI করবে, কারণ রিভিউ করলে কি হয়, রিভিউ করলে নম্বর কিন্তু অনেকটা বেশি যে বেড়ে যায় সেরকম নয়। FSI করলে কি হয়, FSI করলে তোমরা যে অ্যান্সার কপিটা তোমরা লিখে এসেছো সেই অ্যান্সার কপিটা তোমরা জেরক্স আকারে পাবে। সেটা তোমাদের কলেজে পাঠাতে পারে বা ইউনিভার্সিটি থেকে তোমাদের কল করতে পারে, সেখানে তোমাদের ডাকা হতে পারে অ্যান্সার কপি দেখানোর জন্য। সেটা তোমরা করতে পারো যে অনেক ভালো পরীক্ষা দিয়েছো, অনেক কম নাম্বার এসে গেছে, সেখানে তোমরা FSI করে নাও। তবে যাদের নম্বর তোমরা ভাবছো যে আমাদের পরীক্ষা খুব একটা ভালো হয় না, আমাদের 5 নম্বরের থেকে 2-3 নম্বর কম আছে, তোমাদের বলবো তোমরা সিম্পল রিভিউ করতে দাও। অনেক সময় দেখা যায় 5 নম্বরের থেকে 2-3 নম্বর কম থাকলে রিভিউ করলে সাধারণত এসে যায়, বিশেষ করে 1-2 নম্বর কম থাকলে রিভিউ করলে সাধারণত এসে যায়। তবে সেটা সবার ক্ষেত্রে নয়, সেটা মোটামুটি ধরো 50% এরকম হয়েছে যে রিভিউ করলে 1-2 নম্বর বেড়ে যায়। ঠিক আছে, তাও বলছি সেটা সবার ক্ষেত্রে নয়, কারোর 1 নম্বরও বাড়েনি এরকমও আছে। তোমরা এই ভিডিও করলে সেখানে কমেন্ট করবে অনেকে যে স্যার আমার তো 1 নম্বরও বাড়েনি। হ্যাঁ, 1 নম্বরও বাড়েনি এরকমও আছে। আরেকটা বিষয় বলি, তোমাদের অনেকের প্রশ্ন থাকতে পারে যে রিভিউ করলে কি নম্বর কমে যায়। দেখো, রিভিউ করলে আজ পর্যন্ত কারোর নম্বর কমেছে বলে আমি শুনিনি। ঠিক আছে, আমার কাছে কোনো খবর নেই। যদি কারোর কমে থাকে তাহলে এই ভিডিওর নিচে তোমরা কমেন্ট করবে, অন্য স্টুডেন্টরা জানতে পারবে যে নম্বর কমে। তবে আমি যেটুকু জানি রিভিউ করলে নম্বর বাড়ে, কমে না, বা একই থাকলেও থাকতে পারে, তবে কমবে না, নম্বর কমবে না। এবার আরেকটা তোমাদের তথ্য এখানে দিয়ে দিই যে তোমরা যারা রিভিউ করবে তোমরা যারা FSI করবে, শুধু কিন্তু FSI করো না, FSI যারা করবে FSI প্লাস রিভিউ করবে। FSI করলে তুমি অ্যান্সারের যে সিটটা তোমার জেরক্স কি হবে, তোমার তো খাতা আবার রিচেক হচ্ছে না, রিভিউ করলে আবার রিচেক হবে। ঠিক আছে, তা তোমরা যারা FSI করতে চাইছো তোমরা FSI প্লাস রিভিউ করে দেবে, এবং তোমরা যারা নর্মাল রিভিউ করতে চাচ্ছ রিভিউ করে দেবে। এবার তোমাদের বলি যে কত টাকা খরচ, অনেকে জানতে চাও। দেখো, রিভিউ করতে গেলে 110 টাকার মতো খরচ হয় একটা সাবজেক্টের জন্য। ঠিক আছে, 110 থেকে 20 টাকা খরচ হয়। এবং তোমরা যদি FSI করতে চাও সেক্ষেত্রে 500 টাকা খরচ হয় একটা সাবজেক্টের জন্য। আর রিভিউ প্লাস FSI করলে দুটো অ্যাড করে কিন্তু টাকা
কাটবে। ঠিক আছে, আশা করি তথ্যটা বুঝতে পেরেছো এবং এটা অন্যজনদের মধ্যে শেয়ার করে তাদেরও বিষয়